জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে ধারাবাহিকভাবে বলতেছেন, মানুষকে এক ফোঁটা নাপাক রক্ত পানি থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই মানুষ আবার বড় হয়ে গিয়ে আমি আল্লাহর সাথে অবাধ্যতা করে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি পরম দয়ালু। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। আল্লাহ তাআলা বলতেছেন, এই মানুষকে জমাট রক্ত পানি থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক রক্ত পানি থেকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, মায়ের গর্ভের ভিতরে যখন এক ফোঁটা নাপাক রক্ত পানি যখন প্রবেশ করে, এরপরে ওটাকে 40 দিন করে করে ডেভেলপ করে আমার আল্লাহ রব্বুল আলামিন রক্তে, এরপরে মাংসে পরিণত করে, হাড্ডিতে পরিণত করে, একটা দেহে আকৃতিতে আল্লাহ তাআলা পরিণত করেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ছোট্ট বাচ্চাকে, শিশুকে মায়ের রেহেমের ভিতরে রাখেন, ওখানে দুনিয়ার কোনো শক্তি, মহাশক্তি ওই বাচ্চাকে খাইয়ে বাঁচিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? ওখানে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার বান্দাবান্দীদেরকে খাওয়ান। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে এই সন্তান ভূমিষ্ঠ হয়, ছোট্টবেলায় সে কিছুই বোঝে না, আমি তার জবানের ভিতরে কান্নার একটা আওয়াজ ঢুকিয়ে দিয়ে মায়ের সাথে সম্পর্কটা আমি আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে দিলাম। এই বাচ্চা কান্না করে, মা বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে। এই বাচ্চা কান্না করে, মা বুঝতে পারে আমার বাচ্চার খানা প্রস্রাবের সময় হয়ে গিয়েছে। এই বাচ্চা কান্না করে, মা বুঝতে পারে আমার বাচ্চার ঘুমানোর দরকার, ঘুমাইতে হবে। ঠিক কিনা বলেন? এই সব অ্যাকশনটুকু আমার আল্লাহ রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা ছোট থেকে বড় করে করে যখন একটা বয়সে পরিণত করেছি, আমি আল্লাহ তাআলা নাপাক রক্ত পানি থেকে সৃষ্টি করেছি, যখন তার অস্তিত্ব কিছুই ছিল না। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। এই মানুষ, এই বান্দা আবারই প্রকাশ্যভাবে আমি আল্লাহ তাআলার অবাধ্যতার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। বড়ই নির্লজ্জ ব্যাপার। আমার ভাইয়েরা, এই জমিন, এই যে মাটি, যেই মাটির উপরে আমরা চলাফেরা করি, এই মাটি সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকতে থাকে, আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, মানুষকেও সৃষ্টি করেছো, ও আল্লাহ সর্বদা তোমার জিকির করি, সর্বদা তোমার গুণগান করি। ও রব্বুল আলামিন, একটা সময়ের জন্যেও তোমার না শুকরিয়া আমি মাটি, আমি জমিন করি না। কিন্তু তুমি মানুষকে সৃষ্টি করেছো, এই মানুষকে বড় আদর করে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দরতম আকৃতি দিয়ে এই মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। মাটি আল্লাহকে বলতেছে, আল্লাহ সুন্দরতম অবয়ব দিয়ে, সুন্দরতম গঠন দিয়ে তুমি এই মানুষকে সৃষ্টি করেছো। এই মানুষ, এই আমি মাটির উপরে বসে, আমি মাটির উপরে দাঁড়িয়ে, তারা ও রব্বুল আলামিন নাফরমানি করতেছে সর্বদা তোমার। আমি মাটি সহ্য করতে পারি না। ও রব্বুল আলামিন, তোমার থেকে যদি অনুমতি পেতাম, এই মানুষকে আমি মাটি মুহূর্তের ভিতরে, এই নাফরমান মানুষকে জমিনের ভিতরে খেয়ে ফেলতাম। আমার ভাইয়েরা, এইভাবে সর্বদা আল্লাহর সৃষ্টি, আল্লাহর জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। সেই রব্বুল আলামিন নবীকে শিক্ষা দিয়েছেন, ও নবী আপনি শিখুন, আপনাকে এই কোরআন দেওয়া হয়েছে, এই কোরআন থেকে থেকে আপনি তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে এই কোরআনে শিক্ষা তাদেরকে দেন। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা শিখব, ইসলামের যেই বিধানগুলো আছে সবগুলা শিখে রাখার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আজকে শিক্ষিত করার জন্য আমি আপনার সন্তানকে যেই জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছি, মানুষের মেরুদণ্ড নয়, সুশিক্ষায় শিক্ষিত করা জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? আজকে যেই শিক্ষিত আমরা করতেছি, সন্তানকে ব্যারিস্টার বানাচ্ছি,
সন্তানকে শিক্ষক বানাচ্ছি, সরকারি চাকরি দিচ্ছি, অথচ যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করে এই সন্তানকে মানুষ করতেছেন, শেষ বয়সে শেষ অবস্থায় এই মা বাবার স্থান বৃদ্ধাশ্রম, ঠিক কিনা বলেন? এই মা বাবাকে ঘরের সবচাইতে অবহেলিত যেই রুমটা আছে সেখানেই তাদের স্থান। এই যে ঈদটা চলে গেল, কত মা বাবা কত কষ্ট করেছে, কত চোখের পানি ঝরিয়েছে এই নাফরমান সন্তানদের জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব, এই সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছি না নাই বলেন?